আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটি টিপস দেখাবো। মানে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, মানে প্রতিনিয়ত এখন সবাই কিন্তু হোয়াটসঅ্যাপেই ব্যবহার করে। আর হোয়াটসঅ্যাপের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপডেট আছে। কিন্তু আজকের এটা খুবই একটা ডিফারেন্ট। অনেকে চিন্তা করে এরকমের যে ধরুন আপনি আপনার ফ্যামিলিতে আপনি একটি ফোন ব্যবহার করেন, সেখানে আপনার হোয়াটসঅ্যাপ আছে এবং দেখবেন যে বাচ্চারা কিন্তু সবসময় কিন্তু আপনাদের ফোন নিয়ে হাতে নিয়ে ধরে বা দেখে। আপনারা যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কোনো SMS বা ফটো বা আপনার পার্সোনাল যে কোনো বিষয়ে কিছু থাকুক না কেন, সেটা আপনি একজনকে পাঠাবেন বা সে আপনাকে পাঠাবে। আমরা যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটগুলো করি বা আপনার হোয়াটসঅ্যাপে যাদের সাথে আপনার কন্ট্যাক্ট আছে তাদের ভিতরে আপনি যে কাউকে বেছে বেছে এমনভাবে আপনি একটা লক করতে পারবেন যেটা শুধু আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনি যে পিন নাম্বার দিয়ে লক করবেন শুধু আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন, এছাড়া আর কেউ পাবে না। মানে আপনার মোবাইল কোনো বাচ্চারা নিল বা অন্য কোনো আপনার ঘরের বা পরিবারের কেউ আপনার ফোনটি নিল, নেওয়ার পরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকলে দেখতে পাবে যে আপনি কার সাথে SMS করলেন বা কি লিখলেন বা কি ফটো পাঠালেন, এটা কিন্তু যে কেউ দেখতে পাবে। আর যদি আপনি লক করে রাখেন, সে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকবে কিন্তু আপনি যাকে লক করে রাখবেন তাকে কিন্তু সে দেখতে পাবে না। এটা আমরা কিভাবে করব সেটাই আমি আপনাদেরকে আজকে খুব সহজভাবে মোবাইল দিয়ে দেখাবো। খুবই ছোট একটি টিপস এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, এবং এটা আমার মনে হয় যারা হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করে তাদের প্রত্যেকেরই এটা খুবই প্রয়োজন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। হোয়াটসঅ্যাপে চলে আসলাম, প্রথমেই আমি হোয়াটসঅ্যাপে চলে আসব, তারপরে জাস্ট হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করব। এবং ক্লিক করলে দেখবেন যে আপনাদের এই হোয়াটসঅ্যাপে যারা আপনাদের সাথে কি আছে কন্ট্যাক্ট আছে তাদের নামগুলি কিন্তু এখানে কি হবে চলে আসবে। তো বন্ধুরা এখানে মনে করুন যে আমি এখান থেকে একটি নাম সিলেক্ট করব। সে নামটা ধরুন এখানে যে নেওয়াজ, এই নামটা আমি সিলেক্ট করলাম। মানে এই নেওয়াজকে আমি যে SMS গুলি করব বা সে আমাকে যে SMS গুলো করবে এবং তার কাছে আমি যে ফটো পাঠাবো বা ভিডিও পাঠাবো সেটা শুধু সে এবং আমি দেখব, আর কেউ দেখতে পাবে না। এটা জাস্ট আমি আবার ব্যাগে চলে আসি। জাস্ট আপনারা যাকে করবেন তার জাস্ট উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনারা দেখুন যে এখানে যদি আপনি তার নামের উপরে ক্লিক করেন তাহলে তার নাম্বার এবং এটা কিন্তু চলে আসবে। ধরুন তার নাম্বার এবং চলে আসলো। এরপর জাস্ট আমরা স্ক্রল করে নিচে যাব। দেখুন নিচে গেলেই দেখুন এখানে লেখা আছে যে চ্যাট লক। তার উপরেও কিন্তু দুইটা অপশন আছে, এটা কিন্তু অফ করা আছে যে 24 ঘন্টা পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে এটা দেখানোর পর ওইটা নিয়ে একটু আলোচনা করব। না ভিডিও একদম ছোট হয়ে যাবে, মিনিমাম 5 মিনিট একটা ভিডিও হলে তো আপনাদের জন্য ভালো এবং আমার মনে হয় যে সবথেকে ভালো হয়। চ্যাট লকের এখানে কিন্তু দেখুন যে ডান পাশে যে একটু গোল বাটন রয়েছে, জাস্ট এর উপর আপনি ক্লিক করবেন। আপনারা যার নামের উপরে যাবেন, তারপর জাস্ট এই চ্যাট লকের এখানে জাস্ট ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু এখানে কি আসছে কন্টিনিউ যে অপশনটা আছে তার উপরে জাস্ট ক্লিক করবেন। এখন দেখুন ক্লিক করার পরে এখানে কি একটা লক কিন্তু চলে আসছে। আবার আপনি কন্টিনিউ উপরে ক্লিক করুন। জাস্ট আপনি কন্টিনিউ উপরে ক্লিক করার পরে কিন্তু দেখবেন যে এই যে বাটনটা এটা কিন্তু কি হচ্ছে চলে আসছে, হয়ে গেছে। জাস্ট আপনি এখন ব্যাগে চলে যাবেন। না ব্যাগে চলে যাওয়ার পরে আবার জাস্ট হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পরে জাস্ট ওই নামটাই আপনি এখন দেখবেন যে ওই নামটা কোথায়। ওই নামটা কিন্তু এখন আর এখানে নাই, নেওয়াজ নামটা কিন্তু এখানে নাই, আছে কি উপরে লক চ্যাট। মানে এই লক চ্যাটের মধ্যে ওই নামটা লুকানো আছে। আপনার ফোন যে কেউ ধরতে পারে, যে কেউ নিতে পারে, কিন্তু ওই লক চ্যাটের ভিতরে সে ঢুকতে পারবে না। সে যদি ক্লিক করে কিন্তু ওই আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনি তো লকটা জানেন 4 অক্ষর দিয়ে আপনি যে লকটা করবেন সেটা, কিন্তু ওখানে কেউই যেতে পারবে না। অন্যান্য সবাইকে দেখতে পাবে ওই লক চ্যাটের ভিতরে যে আপনি কাকে রাখছেন, আপনার কোন ফ্রেন্ডকে রাখছেন বা আপনার স্বামীকে রাখছেন, যাকেই রাখেন না কেন সেটা শুধু আপনি দেখতে পাবেন এবং সে দেখতে পাবে। জাস্ট আমি এই চ্যাট লকের উপরে ক্লিক করলাম। এখন দেখুন এখানে ফেস, মানে এটা আমার ফেস দিয়ে আমি করছি, জাস্ট অন্য কেউ ফেজে কিন্তু এটা সাকসেস হবে না। জাস্ট আমি যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে কিন্তু লকটা খুলে গেছে এবং এই নেওয়াজের প্রোফাইলটা চলে আসছে।
যদি আপনারা ফেস দিয়ে করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন, লক দিয়ে করতে পারেন, মানে আপনার মোবাইলে যেটা আসে। আমার মোবাইলে কিন্তু ফেস অটোমেটিকলি ফেস চলে আসছে। মানে আমি যখন এটা মানে প্রথমে যে কন্টিনিউ করছি তার আমি আর একটা দেখি, আবার জাস্ট এটা করলাম। ধরুন এখানে আছে, মনে করুন যে যে এখানে আপনারা দেখবেন যে এই হাসান নামে যেটা আছে, জাস্ট আমি হাসান নামের উপরে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি নিচে যাই, জাস্ট চ্যাট লগের উপরে ক্লিক করব। এখন জাস্ট আমার ফেসটা সে স্ক্যান করে নিতে আছে, মানে অটোমেটিকলি এটা আপনার যে হয়ে যাবে, কারণ আমি মোবাইলটা আমার ফেসের দিকে করানো। জাস্ট কন্টিনিউ, জাস্ট এটা হয়ে গেছে। এখন আমি জাস্ট ব্যাগে চলে আসলাম। এখন দেখবেন যে ওই নাম কিন্তু আর এখানে নাই। এখন জাস্ট আমি একটু নিচের দিকে স্ক্রল করলে উপরে আপনার লেখা আসবে লক চ্যাট, মানে আঙুল দিয়ে নিচে টানলেই দেখা যাবে উপরে লক চ্যাট। তখন আপনি এই লক চ্যাটের উপরে ক্লিক করলেই জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই আপনার দুটো নাম চলে আসবে, হাসান এবং নেওয়াজ। তো বন্ধুরা, আমার মনে হয় যে এটা অনেকেই খুঁজছেন, মানে এটা অনেকেই চিন্তা করে যে এরকম যদি একটা কিছু থাকতো। মানে আপনি দেখবেন মেসেঞ্জারেও কিন্তু এটা করা যায়, কিন্তু এখন মানুষ বেশি কি ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তো এই হোয়াটসঅ্যাপের যে গুরুত্বপূর্ণ টিপসটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন না টেনে এবং মতামত জানাবেন। এবং আরও হোয়াটসঅ্যাপ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান, যেমন অনেকেই যে হোয়াটসঅ্যাপে মানে অটোমেটিকলি মেসেজগুলো ডিলিট হয়ে যাবে এবং ব্লক কন্টাক্ট অনেকে খুঁজে পাচ্ছে না, বা মানে আপনি কখনো অনলাইনে আছেন কেউ দেখতে পাবে না, আপনার প্রোফাইল কেউ দেখতে পাবে না, আপনি ধরেন এই ধরনের যদি কারো কোনো কিউরিওসিটি থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি দেখে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।